রাইস মিলের বর্জ্য আর কারখানা মালিকদের দখলদারিত্বে হারাতে বসেছে টাঙ্গাইলের ঝিনাই নদী। পরিশোধন ছাড়াই সরাসরি নদীতে ফেলা হচ্ছে মিলের বর্জ্য। এসব বর্জ্য থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এতে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। এদিকে নদী দখল করে গড়ে উঠছে কলকারখানা। এসব কলকারখানার চুল্লি থেকে নির্গত ধোঁয়া ও ছাই ছড়িয়ে দূষিত হচ্ছে চারপাশ। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সাকিব আল হাসান। টাঙ্গাইলের বেদডোবা দিয়ে বয়ে চলা এই ঝিনাই নদীর টলটলে স্বচ্ছ পানি আর খরস্রোতা প্রবাহ বহু আগেই হারিয়েছে। দখল ও দূষণে অনেকটাই সরু নর্দমায় রূপ নিয়েছে নদীটি। সরকারের জমি দখল করে ও নদী ভরাট করে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের কারখানা। এসব কারখানা থেকে নির্গত বর্জ্য কোনো রকম পরিশোধন ছাড়াই সরাসরি ফেলা হচ্ছে নদীতে। স্বচ্ছ পানি এখন গাঢ় কালো রূপ নিয়েছে এসব বর্জ্যের কারণে, ছড়াচ্ছে দুর্গন্ধ। গাছ গাছরা বুনিয়ে রাখছি, লাউ কুমড়া বিলাতি যা কিছু কন সিম টিম নাই ধরে না। রাইস মিলের কুড়া ও ছাই উড়ে গিয়ে পড়ছে আশপাশের বাড়িঘরে। প্রতিকার চেয়ে বারবার অভিযোগ দেয়া হলেও কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। স্থানীয়রা বলছেন, মিল মালিকরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। মিলের যত সবকিছু ধোয়া সব আমাদের দিকে আসে। 3 ভাগের 1 ভাগ অবৈধ, তো তারা নদীর বাইন্দা আইছে। এসব বিষয়ে জানতে চাইলে দেখানো হয় ক্ষমতার দাপট। আমরা সেটা তোমাদের থেকে বড় বড় সাংবাদিক আন্দোলনকে চলাফেরা করি না আর আগে যাই না বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। পাশের যে জমি অথবা বাড়িঘর যদি ক্ষতিগ্রস্ত হয় সে বিষয়টা আমরা তদন্ত করে দেখব এবং সত্যিকার অর্থে যদি তারা নিয়ম না মানে সে বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। ঝিনাই নদী পাড়ের বাসিন্দাদের প্রত্যাশা, প্রশাসনের হস্তক্ষেপে নদী ফিরে পাবে তার হারানো রূপ। সাকিব আল হাসান, RTV।